ভিন রাজ্য থেকে আসা দুস্থ শিশুদের পাশে দাঁড়ালো পুলিশ প্রশাসন। ভিন রাজ্য থেকে যারা এখানে কাজ করতে এসেছেন তাদের শিশুদের জন্য এবার মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হলো পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। আরামবাগের বৃন্দাবনপুর ইটভাটার বাচ্চাদের খাওয়ানোর ব্যবস্থা করা হয় আজ। তারা যেন পুষ্টির অভাবে না পড়ে তাই এই ধরনের উদ্যোগ। উপস্থিত ছিলেন আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, আরামবাগের আইসি, গোঘাটের ওসি সহ অন্যান্য বিশিষ্ট পুলিশ আধিকারিকরা। এই বিষয়ে এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী তিনি জানান, আরও অন্যান্য ইটভাটা রয়েছে যেখানে অপুষ্টির শিকার হতে দেখা যাচ্ছে শিশুদের, সেটি কমিয়ে আনার তারা চেষ্টা করবেন। তিনি আরও জানান, সকলে ঈশ্বরের সন্তান, আমরা যা পাচ্ছি তারই এক মুঠো যদি এই বাচ্চাদের সঙ্গে ভাগ করে নিই তাহলে হয়তো কোনো অসুবিধা হবে না। তিনি সকলকে এই কাজে এগিয়ে আসার বার্তা দিয়েছেন। অন্যদিকে খুশি শিশুরাও, তাদের মুখেও খুশির হাসি লক্ষ্য করা যায় আজ দুপুরে। এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। রাজ্য থেকে যারা এসছে এখানে ইটভাটায় কাজ করতে, আমাদের অফিসার বিনয়বাবু দেখে যে এখানকার ছেলেমেয়েরা যেভাবে খাচ্ছিল তো বেসিক খাবারটাও পাচ্ছিল না, তো সেটা বিনয়বাবু আমাদের আইসি সাহেব, আরামবাগ থানা আইসি সাহেবকে বলে এবং একটা ব্যবস্থা আমরা চেষ্টা করি আমাদের যৎসামান্য একটু ব্যবস্থা করার। কি কি আয়োজন করতে পেরেছেন আজকে? আজকে ওই একটু মাংস ভাত আর তার সাথে বাঁধাকপির তরকারি আর মিষ্টি। আরামবাগ মহকুমা জুড়ে কিন্তু বিভিন্ন জায়গায় ইটভাটাতে এরকম বাচ্চারা পুষ্টি পায় না। আপনারা পুলিশের পক্ষ থেকে কী ব্যবস্থা গ্রহণ করবেন? আমরা এর আগেও তো আমরা দেখেছি যে বন্যার সময় আমরা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছিলাম, কী ব্যবস্থা চিন্তা ভাবনা করছেন? আমরা দেখছি এটাকে যতটা পারবো আমরা ইন্টারভিন করার চেষ্টা করব এবং আপনাদের মাধ্যমে আমরা সবার কাছে এই আবেদন রাখবো যে সহৃদয় ব্যক্তিরা যাতে এগিয়ে আসে, আর সেরকম যদি বলে তাহলে আমরা অর্গানাইজ করে দেবো এবং আমরা সাহায্যে থাকবো। কেন কি এগুলো তো এদের মধ্যে প্রত্যেকের মধ্যে সবার মধ্যেই তো ব্রহ্ম আছে, তো এরাও এক একজন ঈশ্বরের সন্তান, তো এদেরকেও আমাদের যতটুকু আমরা যেহেতু খেতে পারছি এক মুঠো এদের সাথে শেয়ার করে নিতে অসুবিধা তো কিছু নেই। আজকে পরিবেশন করে কেমন লাগলো? বন্যার সময় করেছেন আর এখানে করেছেন, তফাৎটা কি? বন্যার সময় একটা প্রাকৃতিক দুর্যোগের মধ্যে সব রকমের মানুষ ছিল, আর এদের এখন আমাদের স্থিতাবস্থা আছে, এখানে সেরকম কোনো কিছু অসুবিধার কিছু নেই, কিন্তু এদের আমাদের যে সামাজিক যে বিন্যাস তার মধ্যে এদের পর্যাপ্ত এরা আহার পায়, তো সেইটার একটা আমরা চেষ্টা করলাম যে সেটার এদের যাতে একটু পুষ্টি পায়। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।